প্রভুতে আমরা কিভাবে চলবো, হাউ টু ওয়ার্ক ইন গড, কিভাবে আমরা প্রভুতে চলবো। প্রচারের শুরুতেই ঈশ্বরের একটি বাক্যকে দেখে নিই। এখানে যাকব তার 1 অধ্যায় 13 থেকে 15 পদ কি বলছে আমাদেরকে। অন্তরে পাপের টান বোধ করলে কেউ যেন না বলে যে ঈশ্বর আমাকে পাপের দিকে টানছেন। কোনো মন্দই ঈশ্বরকে পাপের দিকে টানতে পারে না, আর ঈশ্বরও কাউকে পাপের দিকে টানেন না। মানুষের অন্তরের কামনাই মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। তারপর কামনা পরিপূর্ণ হলে পর পাপের জন্ম হয়, আর পাপ পরিপূর্ণ হলে মৃত্যুর জন্ম হয়। হালেলুয়া। দেখবেন অনেককে বলতে শুনবেন যে দয়া করে আমার জন্য প্রার্থনা করুন, কারণ আমার মাথায় অনেক খারাপ চিন্তা আসে, আমি অনেক খারাপ স্বপ্ন দেখি, এবং এতই খারাপ স্বপ্ন দেখি যার দরুন আমি ভয় পেয়ে যাই, মাঝরাত্রে আটকে উঠে বসে থাকি, নানা রকম। ঠিক এই রকমই ধরনের একটি প্রার্থনার বিষয় নিয়ে এক মহিলা একজন পালকের কাছে আসে, এবং যখন সেই পালককে তার এই প্রার্থনার বিষয়টা জানান, তখন সেই পালককে হোলি স্পিরিট নক করে বলেন যে এই মহিলাকে বলো উনি হরর ফিল্ম দেখে, ক্রাইম সিনগুলোকে দেখে, এবং বাজে বাজে পিকচারগুলোকে তিনি দেখেন। এবং যখন সেই পালক তাকে বললেন যে বোন, আপনি কি হরর মুভি দেখেন? তখন সেই বোন বলছে, আমার দেখতে ভীষণ ভালো লাগে, আমার ভয় লাগে, কিন্তু আমি চ্যানেলও ঘোরাতে পারি না, আমি খুব এনজয় করি এগুলো দেখতে, আমার ভীষণ ভালো লাগে। ক্রাইম পেট্রোল থেকে নিয়ে শুরু করে ওকে খুন করে দিচ্ছে, ওকে মারছে, ভূত আসছে, ঘিরে ধরছে, আমি খুব এনজয় করি এগুলো দেখতে। বাইবেল বলে যে যারা মূর্খ তাদের কিন্তু কোনো চিকিৎসা নেই, যারা বাক্য জেনেও মূর্খামি করে তাদের কোনো চিকিৎসা নেই, তাদের চিকিৎসা হলো তাদের বুদ্ধির দরকার, তাদের প্রজ্ঞার প্রয়োজন। যদি আমি এই ধরনের মুভি দেখি তাহলে আমি কোন ধরনের আত্মাকে ইনভাইট করছি? আমরা কি জানি যে স্পিরিট ক্যান ট্রাভেল থ্রু এয়ারওয়েভস? আত্মা কিন্তু হাওয়ায় ভাসে। দেখুন কত অ্যানোয়েন্টেড প্রেয়ার আছে যা পাস্টররা অনলাইনে করছে, আর মানুষ অনলাইন থেকে রিসিভ করে সুস্থ হচ্ছেন। আমেন। কিভাবে? দেখুন, একই পবিত্র আত্মার অভিষেক যা মানুষকে ফিজিক্যালি লে হ্যান্ডের মাধ্যমে সুস্থতা প্রদান করছে, এবং ওই একই পবিত্র আত্মা অনলাইন মিডিয়ামের মধ্যে থেকে তরঙ্গের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, আর যখন সেই ব্যক্তি অসুস্থ থাকে ওই প্রেয়ারটাকে রিসিভ করে, তখন সেই মানুষটি সুস্থ হয়। যখন এভাবে পবিত্র আত্মার অভিষেক যেতে পারে, তাহলে একইভাবে দুষ্ট আত্মার প্রভাবও সেম ওয়েতেই যায়। দুটোই কিন্তু স্পিরিট, একটা হোলি আর একটা ইভিল। এবার প্রশ্ন, আমরা কাকে আহ্বান করছি? যদি আমি খারাপ জিনিস জেনে সেই জিনিসটাকে দেখছি আর বলছি হে ঈশ্বর আমার স্বপ্নকে চেঞ্জ করো, আমার মনোভাবকে পরিবর্তন করো, তাহলে কি করে হবে? নোংরা ভিতরে ঢোকাবো, তাহলে তো নোংরাই বেরিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আমরা কতজন চাই যে আমাদের ঘরে সবসময় হোলিনেস কাজ করুক, সব সময় একটা শান্তি থাকুক? তাহলে অল টাইম ওয়ার্শিপ চালাই না, ওয়ার্শিপ চালাই, পাস্টারদের প্রচার চালিয়ে রাখি। একজন ব্যক্তি ছিলেন, আমি যখন একটা কিংডম হল আমাদের বাড়ির সামনে, কিংডম হলে যাই থিওলজি ট্রেনিং এর জন্য। তো এই কিংডম হলে একজন স্পেন থেকে একজন, ওখানে না সবাইকে ব্রাদার অ্যান্ড সিস্টার বলতে হয়, তখন আমি আরো ছোট, মানে ব্রাদার সিস্টার কি ধরুন 80 ইয়ার্স কি 90 ইয়ার্স এর একজন যদি থাকেন, তবু ওনাকে আপনাকে ব্রাদারই বলতে হবে, মানে এটাই নিয়ম ওখানে। এবং আমি ওনার নাতনির থেকেও ছোট, কিন্তু উনি আমাকে সিস্টার ডাকবে, এটাই ওখানে নিয়ম। তো সেই ব্রাদার এসেছিলেন ফ্রান্স থেকে, ফ্রান্স কিংবা স্পেন, কিছু একটা বিদেশি। উনি এসে যখন উনি বলছেন যে উনি যখন টিভি দেখেন, তখন ওনার টিভির ঠিক নিচের অংশটায় না ঈশ্বরের বাক্য লেখা থাকে, কারণ টিভি চ্যানেলে যখন তখন যে কোনো রকমের সিন চলে আসতে পারে। রিমোট ঘোরাতে ঘোরাতে উনি তো জানেন না এরপরে কি চ্যানেল আসবে বা কি কোন সিন চ্যানেলের মধ্যে দেখা যাবে।
উনি উনি হয়তো দেখে ফেলবেন, কিন্তু উনি এতটাই নিজেকে সংযম করেছেন যে উনি যাতে চ্যানেলটা দেখার আগে ঈশ্বরের বাক্যের দিকে চোখ যায়, এবং যখন ঈশ্বরের বাক্যের দিকে যাবে তখনই উনি চ্যানেলটাকে চেঞ্জ করবেন। হালেলুয়া। যখনই দেখবেন তখন ঈশ্বরের বাক্যটাকে তিনি দেখে ফেলবেন, আর যখন ঈশ্বরের বাক্য ওনার হৃদয়ে থাকবেন তখনই উনি ভয় পাবে এবং চ্যানেলটাকে চেঞ্জ করবেন। আমি ওনার সংযম ক্ষমতাটা যখন আমি শুনছি, আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এরমও ঈশ্বরের ভক্ত সন্তানরা হয় যে প্রভুকে কতটা ভয় করেন, ঈশ্বরকে কতটা ভয় করেন এবং ঈশ্বরের বাক্যকে কতটা মেনে চলেন। আমার খুব ভালো লাগলো এই বিষয়টা শুনে ওনার কাছ থেকে। যখন আমি থিওলজি ট্রেনিং করতে গেছিলাম তখন ছোটই ছিলাম, 5 বছর আগের কাহিনী বললাম। যখন সবসময় ঘরে ওয়ার্শিপ মিউজিক চলবে তখন আপনি না চাইলেও আপনার মুখ থেকে স্তুতি আরাধনাই বেরিয়ে আসবে ঈশ্বরের জন্য। এই জন্য বলে না যে ঈশ্বরের সন্তানদেরকে না স্যাড সং শুনতে নেই, ঈশ্বরের সন্তানদেরকে কোনো অশ্লীল গান শুনতে নেই। কারণ কি, আমরা যেহেতু ঈশ্বরের সন্তান, হিতোপদেশ 18:21 বলছে যে আমাদের জিহ্বা জীবন এবং মৃত্যুকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য যখন আমরা মুখ থেকে কিছু উচ্চারণ করি সেটার মানে হচ্ছে আমরা ডিক্লেয়ার করছি এবং ঘোষণা করছি, এবং ওই জিনিসটাই আমাদের জীবনের সঙ্গে ঘটে যায়। আর যখন আমরা স্যাড সং শুনি এবং অশ্লীল কোনো গান শুনি তখন সেই জিনিসটা যখন আমাদের মনে প্রভাব ফেলে তখন কিন্তু আমরা মুখে ওটাকে বলতে থাকি, আমরা সেই গানটা ভালো লেগে যায়, আমরা গানটাকে বলতে থাকি। আর ঈশ্বরের সন্তানদের যারা এবং যারা বিশ্বাসী হয় তাদের মুখ থেকে কিছু বেরোনো মানেই ঘোষণা হয়ে যাওয়া, এবং সেটাই তার জীবনে ঘটে যায়। সেজন্যই বলা হয় যে বিশ্বাসীরা কখনো জাগতিক গান শোনা যাবে না এবং অশ্লীল স্যাড সং এগুলো জগতের কোনো গানই শোনা যাবে না। আমার ঘরে অলওয়েজ ওয়ার্শিপ মিউজিক চলে। সেজন্যই আমি বললাম, কারণ আমি এমন কোনো প্রচার করব না যেটা আমার জীবনের সাথে অ্যাপ্লাই না হোক। কারণ ঈশ্বরের ক্রোধ সম্বন্ধে আমার ধারণা আছে, আমি যাতে ঈশ্বরের ক্রোধের মুখে না পড়ি এমন কোনো প্রচার আমি করব না। নো সেকুলার সং। সব সময় আমাদের ঘরে ওয়ার্শিপ সং চলুক। যদি আপনার ঘরেও ঝগড়া লেগে থাকে, বাসন ঠোকাঠুকি হয়, তাহলে আজ থেকে ওয়ার্শিপ চলুক। হালেলুয়া। যখন আপনার হাত কাউকে মারার জন্য উঠতো, এখন আপনার হাত কারোর প্রেজের জন্য উঠবে। হালেলুয়া। ঈশ্বরের প্রেজের জন্য আপনার হাত উঠবে। আপনি চাইছেন কি না চাইছেন, আপনার মুখ থেকে স্তুতিই বেরোবে। আপনার কানে তো ওটা বারবার যাচ্ছে, ঈশ্বরের নাম, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা আপনার কানে বারবার যাচ্ছে। না চাইলেও মুখ থেকে স্তুতি আরাধনায় ঈশ্বরের বেরিয়ে আসবেন। আমেন। সকলে ঘোষণা করেন, যতজন আপনারা রয়েছেন, যে আমার ঘর শান্তির ঘর হোক। হয়তো ভাঙাচোরা ঘর হোক, ছেঁড়া বিছানায় ঘুমাবো, যাই হোক না কেন তবুও শান্তি হোক। আলু সিদ্ধ ভাত খাবো তবুও শান্তির খাওয়া হোক, কারণ আমার সাথে আমার পবিত্র আত্মা থাকে। ওই আলু সিদ্ধ ভাত, ওই ছেঁড়া জামা, ওই ভাঙা ঘরেও আমি শান্তি খুঁজে পাবো, কারণ আমার সঙ্গে সর্বশক্তিমান আছে। এটা তো অস্থায়ী ঠিকানা, আমার স্থায়ী ঠিকানা তো স্বর্গে। আমার এখানে খারাপ ঘর হবে, কিন্তু আমার স্বর্গে খুব সুন্দর মার্বেল দিয়ে ঈশ্বর ঘর তৈরি করে প্রত্যেকের জন্য করে রেখেছেন। কারণ পিতার কাছে অনেক বাসস্থানের ঠিকানা রয়েছে, প্রত্যেকের জন্য অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি রেডি করে রেখেছেন ঈশ্বর, অনেক বাংলো প্রত্যেকের জন্য ঈশ্বর রেডি করে রেখেছেন। ওখানে লাক্সারি লাইফ লিড করবো আমরা এভরিবডি। হালেলুয়া। শয়তান জানে যদি আপনাদের ঘরের খুঁটিটা, আমি কেন বললাম যে প্রত্যেকে ডিক্লেয়ার করবেন যে আমার ঘর শান্তির ঘর হোক, কারণ শয়তান জানে যদি আপনাদের ঘরের খুঁটিটা একটু নাড়িয়ে দেয় তাহলে আপনাদের জীবনে অশান্তি বিরাজ করবে। কিন্তু আপনি তো শয়তানকে সেই সুযোগটা দেবেন না। তার বদলে এভরিডে আপনি ঘরে দাঁড়িয়ে আপনি ডিক্লেয়ার করবেন, হে ঈশ্বর, হে পবিত্র আত্মা, আমি তোমার সামনে নিজেকে সমর্পণ করছি এবং এই ঘরকে সমর্পণ করে বলছি আমার ঘর শান্তির ঘর হোক। কারণ তুমি গীত সংগীতা 23 বলেছো দয়া এবং শান্তি আমার সমুদয় জীবনের অনুচর হবে। তোমার বাক্যে লেখা আছে লর্ড। হালেলুয়া। আমার ঘর শান্তির ঘর হোক, কোনো ঝগড়া, কোনো অশান্তির কোনো অস্তিত্ব আমার ঘরে থাকবে না, থাকতে পারে না। ঝগড়া, অশান্তি এবং অসুস্থতা ইল্লিগাল, অবৈধ। আমার বৈধ শরীর আমার ঈশ্বর তার বহুমূল্য রক্ত দিয়ে কিনে নিয়েছেন, এখানে কোনো ইল্লিগাল জিনিস চলবে না। তিনটে জিনিস লাগবে আপনার আমার জীবনে। যদি এই তিনটে জিনিস আমার মধ্যে থাকে তাহলে আমাকে উপরে ওঠা থেকে, ঈশ্বরের প্রজ্ঞায় বাড়ার থেকে এবং ঈশ্বরের অনুগ্রহে এবং আত্মিকতায় বৃদ্ধি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথমটা হচ্ছে গিয়ে ঈশ্বরের বাক্য, দ্বিতীয় হচ্ছে গিয়ে প্রার্থনার জীবন,
এবং তৃতীয় হচ্ছে গিয়ে ঈশ্বরের রাজ্যে বেড়ে ওঠা। যারা বাবারা আছেন, যারা যখন আপনারা প্রথম বাবা হয়েছিলেন, একদম প্রথম, তখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার বাবার স্যাক্রিফাইসটা কতটা ছিল, আপনার বাবা আপনার জন্য কতটা খুশি হয়েছিলেন এবং আপনার বাবার ইচ্ছাটা তখন কি ছিল। যখন আপনারা নতুন বাবা হলেন তখন আপনি আপনার বাবার বিষয়টা তখন ফিল করতে পেরেছিলেন, কারণ আপনি বাবা, আপনি নতুন বাবা হলেন, আপনার এক্সাইটমেন্ট হাই লেভেল তখন। সেইভাবে যেহেতু আমরা ঈশ্বরের সন্তান, তাই আমাদের প্রয়োজন ঈশ্বরের ইচ্ছাকে বোঝা এবং সেই অনুসারে কাজ করা। প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমার যে খাদ্য রয়েছে তা হলো ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করা। আমেন। এবং সেই একই খাদ্য জানি আমাদের জীবনেও থাকে এবং সেই একই খাদ্যের জন্য জানি আমরাও আকাঙ্ক্ষিত এবং লালায়িত হতে পারি। তিনটে জিনিস যা আমরা বাক্য থেকে রিসিভ করতে পারি। প্রথম, বারবার শোনার মধ্যে থেকে হিয়ারিং, বারবার বলার মধ্যে থেকে স্পিকিং, বারবার দেখার মধ্যে থেকে সিং। বারবার শোনার মধ্যে থেকে, বারবার বলার মধ্যে থেকে এবং বারবার দেখার মধ্যে থেকে। যেমন দেখুন, আমি একটা ছোট এক্সাম্পল দিই, একটা বাক্য। সেটা হচ্ছে যে বাক্যে বলছে, আমি তোমায় দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করেছি। এই বাক্যটা ঈশ্বর আমাদেরকে বলেছেন, প্রমিস করেছেন। এবার আপনি চাইছেন যে এই প্রমিসটা আপনার জীবনে অ্যাক্টিভ হয়ে যাক, তাহলে আপনি কি করবেন বা আমি কি করব? ভেরি সিম্পল, বারবার শুনবো, বারবার বলবো এবং বারবার দেখবো যাতে এই বাক্য আমার জীবনে অ্যাক্টিভ হয়ে যায়। বারবার শুনবো, বারবার শুনবো, বারবার শুনবো, বারবার বলবো, মুখ থেকে ডিক্লেয়ার, বারবার ডিক্লেয়ার করবো এবং বারবার দেখবো। আপনি নিজের চোখে দেখতে পারবেন যে আপনি এবং আপনার সন্তানেরা দীর্ঘ আয়ুতে অভিষিক্ত হয়েছে। হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ। আর বলা, শোনা ও দেখা, এই তিনটেই আসে মেডিটেশনের মাধ্যম দিয়ে। ঈশ্বর যিশুকে কি বলেছিলেন? যে তুমি আমার বাক্যকে নিয়ে দিন রাত ধ্যান করো, দিন রাত ধ্যান করো। যখন আপনি বাক্য বলছেন, তখন আপনি ধ্যান দিচ্ছেন সেই বাক্যটার দিকে। যেমন আমি আজকে বলছি, তার মানে এই বাক্যটা লেখার সময় আমি খুব ধ্যান দিয়ে লিখেছিলাম, ভেবেছিলাম, ধ্যান করেছিলাম, তাই বাক্যটা এসছে আমার মাথায় এবং এই বাক্যটা বারবার দেখেছি এবং বাক্যটা আমরা বলছি। তিনটেই আমার হচ্ছে। যখন আপনি শুনছেন তখনও ধ্যান দিচ্ছেন, যখন আপনি দেখছেন তখনও ধ্যান করছেন। আর যখন আপনি এই তিনটে জিনিস একটি বাক্যের মধ্যে প্রয়োগ করছেন, তখন বাক্যটি আপনাকে নক করবে তাকে নিয়ে ভাবার জন্য। এটাই সায়েন্স। নিউরন, আপনার নিউরন তখন সঞ্জীবিত হয়ে যাবে মাথার, ব্রেইনের। আর যখনই আপনি ওই বাক্যটা নিয়ে বারবার ভাবছেন না, ওই বাক্যই আপনাকে নক করবে ওই বাক্যটাকে নিয়ে ফার্দার ভাবার জন্য। হালেলুয়া। একটা ছোট্ট ঘটনা বা একটা ছোট্ট সত্য ঘটনা, স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। যখন হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদের মেরে দিচ্ছিলেন, সেখানে একটি ছোট রুম ছিল যেখানে ৩৪ জন কয়েদি ছিল। আর তাদের মধ্যে একটি কয়েদির নাম ছিল অ্যান্টোনিও স্ট্যানচিস। এটা আমি ১৯৪৩-এর ঘটনা বলছি। আর এই কয়েদিদেরকে বা এই কয়েদিকে, বিশেষ করে অ্যান্টোনিও স্ট্যানচিসকে, পরিমাণের থেকে অনেক অল্প খাবার দিত এবং সেই সময় এতটাই শীত ছিল সে নিজেকে ঠিক করে পোশাকও পরতে পারতো না। মানে তার সেরকম পোশাকও ছিল না যে নিজের জীবনের সে নিজের সেই শীতকে সে নিয়ন্ত্রণ করতে পারে, এমন পোশাকও ছিল না এবং পরিমাণের থেকে কম খাদ্য দিত। উনি বেঁচে থাকার জন্য একটা সিস্টেম মাথায় আনলেন, যেখানে ওনার সামনে বাকি কয়েদিরা মারা যাচ্ছে ক্ষুধার্ত থেকে, শীতের প্রভাবে, সেখানে উনি কিন্তু বেঁচে ছিলেন। সিস্টেমটা হলো, যখন উনি এক মুঠ খাবার খেতেন তখন উনি ৭৫ থেকে ১০০ বার সেই খাবারটাকে চেবাতেন। আর যখন উনি এটা করতেন তখন ওনার শরীর না গরম হয়ে যেত অটোমেটিক। এর ফলে শরীরও গরম হতো এবং খাবারটাও ডাইজেস্ট হতো। কিন্তু বাকিরা যারা ক্ষুধার্ত থাকতো তারা খাবারটাকে পেয়ে গিলে নিত, মানে এতটাই খিদে পেত যে মানে গিলে নিত।
খাবারটাকে, এবং যার ফলে ডাইজেশনের প্রবলেম হতো এবং মারাও যেত। কিন্তু অ্যান্টোনিও স্ট্যানচিস কিন্তু তার এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করে তিনি দীর্ঘদিন বেঁচেছিলেন, আর উনি তার কয়েদিদের মধ্যে 2জন কয়েদিকে এই সিস্টেমটা শিখিয়েও দিয়েছিলেন, আর বাকি 2জন কয়েদি এই সিস্টেমটা অ্যাপ্লাইও করে বেঁচেছিলেন। সুতরাং 34 জনের মধ্যে মাত্র 3 জন বেঁচেছিল, অ্যান্টোনিও এবং তার 2 সঙ্গী, বাকিরা সবাই মারা পড়ল। কেন বললাম এই কথাটা? কারণ অনেক বিশ্বাসী আছে যারা চার্চে আসে, বাক্যগুলোকে শোনে, কিন্তু ঘরে গিয়ে সেই বাক্যগুলোকে নিয়ে ধ্যান করে না, চেবায় না বাক্যগুলোকে, বারবার দেখে না। এই জন্য বাক্য থেকে সেই বিশ্বাসীরা পুষ্টিও পায় না। যেটা আমরা সানডে শুনি বা যেটা আমরা জুম মিটিং এ বসে শুনছি, সেগুলো বাড়িতে বসে চেবোতে হবে, কারণ সেগুলো আমাদের আত্মিক খাদ্য। সকাল বিকেল রাত চেবোবো, সেগুলো আস্বাদন করো, আমাকে টেস্ট করো, আস্বাদন করো, দেখো না আমি কতটা মঙ্গলময় তোমাদের জন্য। তারপর তো সঠিক পুষ্টি পাবে। যদি আমরা ঠিকঠাক না চেবই, তাহলে আমরা তো সঠিক পুষ্টি পাবো না। সেই সঠিক নির্যাসটা পাবো কি করে বাক্য থেকে? যদি সঠিক পুষ্টি পাই, তাহলে আমার বেড়ে ওঠা কেউ আটকাতে পারবে না। আমেন। প্রথম হচ্ছে বাক্যকে মনোনয়ন করা, আর দ্বিতীয় হচ্ছে প্রার্থনাতে সময় কাটানো। কারণ প্রার্থনাতে ঈশ্বর আমাকে আপনাকে পার্সোনাল ইনস্ট্রাকশন দেবেন, যা কিন্তু বাক্যে আপনি পাবেন না। যেমন আপনি কোন কলেজে পড়াশোনা করবেন বা কোন স্কুলে পড়াশোনা করবেন, এটা তো নিশ্চয়ই বাইবেলে লেখা নেই। এটা আপনাকে পার্সোনাল ইনস্ট্রাকশন কে দেবেন? স্বয়ং ঈশ্বর, যখন আপনি প্রার্থনা করবেন। বাক্যে লেখা নেই যে আমি কোন রাস্তা, এই রাস্তাটা দিয়ে যাব না ওই রাস্তাটা দিয়ে যাব। পার্সোনাল ইনস্ট্রাকশন উপর থেকে আসবে। কে দেবেন? যখন আমি প্রার্থনায় নিজের সময় বিতাবো, সময় দেব ঈশ্বরকে, পার্সোনাল ইনস্ট্রাকশন ঈশ্বর দেবে। কিন্তু যদি আমি প্রার্থনাতে থাকি, তাহলে ঈশ্বর আমায় পার্সোনাল ইনস্ট্রাকশন দেয় যে আমার বাক্য কোনটা তোমার জন্য ভালো এবং কোনটা তোমার জন্য খারাপ। কারণ বাক্য বলে যারা আত্মায় চলে তারা আমার সন্তান। হালেলুয়া। যারা আত্মায় চলে তারা ঈশ্বরের সন্তান। আমাদের প্রার্থনাতে বেঁচে থাকতে হবে, অনেক ম্যাচিওর হতে হবে। প্রার্থনা, ঈশ্বরের বাক্যে অনেক ম্যাচিওর হতে হবে। আমরা হয়তো লাইফে অনেক ম্যাচিওর, কিন্তু মাঝে মাঝে ঈশ্বরের বাক্যে আমরা ইম্যাচিওর হয়ে পড়ি। আমাদের ঈশ্বরের বাক্যে ম্যাচিওর হতে হবে। আমরা প্রার্থনা মাঝে মাঝে এমন করি যেটা লং প্রেয়ার হয়ে যায়, লাস্টে আমেন বলে চলে যাই, কিন্তু ঈশ্বরের যে কিছু বক্তব্য থাকতে পারে সেটা আমরা শুনিই না। আমরা শুধু বলে যাই বলে যাই বলে যাই, কিন্তু ঈশ্বরের বাক্য আমরা শুনি না। আমাদের শোনা প্রয়োজন। ঈশ্বরের যত দাসেরা ছিল সবাই বলেওছে, কিন্তু ঈশ্বর যখন বলেছেন তখন কান পেতে শুনেওছেন এবং সেই অনুসারে তারা কার্য করেছেন। আমাদের প্রবলেম হলো আমরা শুধু বলি বেশি এবং শুনি কম। প্রার্থনা শুধু বলবো এটা নয়, প্রার্থনা হলো বলার পর ঈশ্বরের ইনস্ট্রাকশন আমরা শুনবো। হালেলুয়া। কারণ এখানে কিন্তু আমি স্টুডেন্ট, উপরে একজন আছে তিনি আমার মাস্টার। আমি স্টুডেন্ট হয়ে আমি আমার মাস্টারকে বেশি ইনস্ট্রাকশন দিতে পারি না। আমার মাস্টার আমাকে চালাবে, আমার মাস্টার আমাকে বলবে, আর আমি শুনবো, কারণ আমি গুড স্টুডেন্ট যদি হই তাহলেই। জিরোমিও তার 33-এর 3 পদ কি বলছেন? বলছেন আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ মহৎ এবং গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানোই না। আপনি যখন বলছেন তখন তো প্রভু শুনছেন, কিন্তু যখন প্রভুর কিছু গোপন কথা আমাদেরকে জানানোর থাকে, তখন আমরা আমিন টেনে দিয়ে চলে যাই। ধরুন একটা মিটিং, বা মিটিং ছাড়ুন, ধরুন আপনাকে কেউ কল করলো এবং কল করে ওপার থেকে তার নিজের কথা বলে গেল, আপনি হ্যালো জাস্ট বললেন। আপনারও তো কিছু বক্তব্য থাকতে পারে। উনি যদি মুখের উপর আমার ফোন কেটে দেয়, তাহলে আমার কিরকম লাগবে? ঠিক সেরকম একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, ওই মিটিং আমি পবিত্র আত্মাকে আহ্বান করলাম, আমি ঈশ্বরের আত্মাকে আহ্বান করলাম, ঈশ্বরের আত্মা আসলেনও, বক 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 করে গেলাম, আমেন প্রভু, চলে গেলাম। অসম্মান করা। ঈশ্বরকে অনার করতে হবে। আমার প্রভুরও তো কিছু বলার থাকে, আমার প্রভুও তো আমাকে কিছু জানাতে চান, কারণ আমি তো তার সন্তান। হালেলুয়া। বিষয়টা ঠিক তেমনই। প্রার্থনাতে শোনা খুব ইম্পর্টেন্ট। যখন প্রার্থনাতে বেড়ে উঠবো, তখন ঈশ্বর আমাদের বিশ্বাসের বিষয়টাও আরো দৃঢ় করবেন, আমাদের চোখের লালসাকে দূর করবেন, আমাদের জিহ্বাকে কন্ট্রোল করবেন, আমাদের ডিজায়ারকে চেঞ্জ করবেন এবং আমাদের যে বিশ্বাসের প্রণালী সেটাকে ঈশ্বর
দৃঢ় করতে পারেন এবং বদলেও দিতে পারেন। হালেলুয়া। এবার 3 নম্বর বিষয়টা বলবো। প্রথমে শিখলাম বলা, দ্বিতীয় শিখলাম হচ্ছে গিয়ে শোনা, তারপরে এখন আসবো দেখা। শয়তান একটা বিষয়ে হিট করে, সেটা কি? মণ্ডলীকে শপিং মল বানিয়ে দেয়। কিরকম? আজকে আমার এই মণ্ডলী ভালো লাগছে না, আমি কালকে ওই মণ্ডলীতে যাব। আজকে এই মণ্ডলীতে গেছি কিন্তু এই মহিলাটা আমাকে দেখে জয় যিশু করেনি, মুখটা ঘুরিয়ে রেখেছে, আমি তো এই মণ্ডলীতে যাব না, আমি অন্য মণ্ডলীতে যাব। এভাবে না বিশ্বাসী মণ্ডলী চেঞ্জ করতে থাকে, একটার পর একটা মণ্ডলী চেঞ্জ করতে থাকে। যার মণ্ডলী শপিং মলের মতন হয়ে গেছে, এইটা ভালো না ওটাই যাব। নিজেদের মাদার চার্চও ছেড়ে দেয় 19 থেকে 20 সালে, এটা যাব না ওটা যাব, ওটা যাব না এটা যাব। আমরা মানে মণ্ডলী শপিং মল না, এটা ঈশ্বরের মস্তক, এটা নিয়ে মানুষ ছেলেখেলা করে ফেলছে। মণ্ডলীর মহত্ব শয়তান শেষ করে দিচ্ছে বিশ্বাসীদের জীবন থেকে, নিজের চোখে দেখা। তাই আমি আপনাদের সকলের কাছে আমি শেয়ার করছি। দেখুন বাক্য দিয়ে দেখাই, প্রথম তিমথিও তার 3:15 অধ্যায়ে কি বলছেন? আমি আশা করছি শীঘ্রই তোমার কাছে যেতে পারবো, কিন্তু যদি কোনো কারণে আমার যেতে দেরি হয়, সেই জন্য আমি তোমার কাছে এইসব লিখছি, যেন তুমি ঈশ্বরের পরিবারের লোকদের চালচলন কি রকম হওয়া উচিত। এই পরিবার হলো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, যা ভিত্তি ও খুঁটি ঈশ্বরের সত্যকে ধরে রাখে। আমি আগেই বললাম যে আমাদের যে টাইটেল ছিল আজকে প্রচারের, যে আমরা কিভাবে প্রভুতে চলবো। সত্যি বলছি, অনেক বিশ্বাসীরা জানেই না ঈশ্বরের মণ্ডলীতে কি রকম ব্যবহার করা উচিত বা কি রকম আচরণ করা উচিত। যদি কোনো মণ্ডলীতে সানডে লাঞ্চ প্রোভাইড করে, আমি বলছি সত্যি ঘটনা, লাঞ্চ প্রোভাইড করে সানডেতে কোনো মণ্ডলীতে, তাহলে কোনো কথাই নেই, মানে ভলেন্টিয়ারদের সাথেও খারাপ ব্যবহার করে দিয়ে চলে যায়। লাঞ্চটা আগে খেতে হবে, কোথায় এসিটা আছে ওইখানে বসতে হবে, কোথায় গুড চেয়ার, ভালো একটা চেয়ার আছে ওইখানে আমি বসবো, কোথায় পাস্টার আমাকে দেখবে না, মিডিলে বসবো, যাতে পাস্টারের চোখেও পড়ি যেন আমি বাক্য শুনছি, আমি হোয়াটসঅ্যাপটাও করতে পারবো। কি বলবেন? এরকম ধরনের বিশ্বাসীরা চার্চে আসে, পাজলড হয়ে যেতে হয়, বলতে হয় আরে বসুন আপনারা, যখন প্রচুর লোক হয়ে যায়, তুই সিট পাস নিয়ে তুই বসে যায়, এগুলো বলতে হয়। পালক বলে ফেলে মাঝে মাঝে, ভলেন্টিয়াররা কি বলবে? যখন একজন পালক প্রচার করছে মানে তাকে সম্মান দিতে হবে, সে ঈশ্বরের প্রতিনিধি, মানে জীবন্ত বাক্যকে শেয়ার করছে, আর সেই সময় যদি ডিস্টারবেন্স আসে কেমন লাগে? পালক বলে প্রচারের সময় যাতে কোনো কিছু তোমাদেরকে ডিস্ট্রাক্ট না করুক, আর সেই সময় পালককেই মানুষ ডিস্ট্রাক্ট করে দেয়। মানে এটা কি, আমি খালি ভাবি যে এটা কি মুভি থিয়েটার? কিছু বলাও তো যায় না আসলে, শুধু দেখতে হয়। আর মনে মনে ভাবি এটা কি মুভি থিয়েটার, যে আমার সিট রিজার্ভ করে বসবো এখানে, এসির হাওয়াটা এখানে আসবে, পেছনে পালক যখন প্রচার করে পেছনে বসে ঘুমায়, নয়তো ফোন ঘাটে, নয়তো কথা বলে। এটা ঈশ্বরের ঘর, আমাদের শিখতে হবে যে ঈশ্বরের গৃহে আসলে কিভাবে ব্যবহার করতে হয়। আর এই ঘরের মাহাত্ম্য তারাই বুঝবে যারা আত্মায় নম্র, যারা জানে যে ঈশ্বর কতটা ক্ষমতাশালী এবং ঈশ্বর কতটা পরাক্রমশালী, একমাত্র তারাই বুঝবে। আমি বুঝি না মানুষ এই ধরনের ব্যবহার চার্চে আসলেই কেন করে, এটা জানা সত্ত্বেও যে ঈশ্বর জীবন্ত, ক্রোধে ধীর দয়াতে মহান বলে আমি যা খুশি তাই করতে পারি না। আমাদের তো আরো নম্রতার সহিত সবাইকে আপন করতে হবে, নিজের সিটটা ছেড়ে দেবো, কিন্তু বিশ্বাসীদেরকে বলে আপনি বসুন, আপনি ঈশ্বরের বাক্য শুনুন ঠিকঠাক, নিজের খাবারটা দিয়ে দেব, এটাই তো সহভাগিতা। কিন্তু আজকালকার দিনে আমাদের বিশ্বাসীদের প্রেম শীতল হয়ে পড়ছে, আমি খাবো, আমি পড়বো, আমি চলবো, আমরা একে অপরকে বাড়তে সাহায্য করি না। যদি কেউ পরভাষা বলছে, অন্য কেউ পারছে না, তার মানে তুমি মানে কম বিশ্বাসী, আমি অনেক বেশি বিশ্বাসী। বাক্য বলছে তুমি যখন বেশি জানো অন্যকে গেঁথে তোলো, কিন্তু মানুষ যখন অনেক বেশি জেনে ফেলে তখন তার মধ্যে অহংকার বোধটা এতটাই বেড়ে যায়, অন্যকে ছোট করা শুরু করে দেয়। প্রবলেম শুধু আজকের মানুষ বিশ্বাসীদের মধ্যে নয়, প্রবলেম পৌলের সময় থেকে। এই জন্য পৌল বলেছেন তোমাদের জানা দরকার ঈশ্বরের গৃহে কিরূপ ব্যবহার করা প্রয়োজন। একজন পাস্টার বলছিলেন যে তিনি এটা একদম সত্যি ঘটনা, আমি শেয়ার করছি। সেদিনকে আমি ইউটিউবে দেখছিলাম, একজন পালক, অ্যাপোস্টল হয়ে গেছে, আগে পালক ছিলেন এখন অ্যাপোস্টল,
তিনি শেয়ার করছেন যে তিনি ঈশ্বরের সন্তান জয়েস মায়ারের মিটিং এ গেছিলেন এবং যখন মিটিং এ যাবেন সেই সময় না পালকের এত জ্বর ছিল, মানে সারা শরীরে ব্যথা, না ব্যথায় উনি না একদম মানে কুকড়ে গেছিল, আর এতটাই উনি অসুস্থ ছিলেন সেই সময়। কিন্তু তার মধ্যে ঈশ্বরের বাক্য শোনার সেই খিদেটাও ছিল, যে জন্য তিনি জয়েস মায়ারের মিটিং এ তিনি অ্যাটেন্ড করবার জন্য গেলেন। এবং যখন গেলেন তখন দেখলেন পুরো অডিটোরিয়াম, এত লোক যে অডিটোরিয়াম ফুল। আর সেই সময় পালক এত শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও সে সিট খুঁজছিলেন যে কোথায় বসবেন। আর সে দেখতে দেখতে দেখেন যে একটি লোক 5টা সিট রিজার্ভ করে বসে আছেন। তখন সেই পালক সেই লোককে গিয়ে বলছেন যে ব্রাদার, আমি কি একটু বসতে পারি? আমি না অসুস্থ, তো আমি কি একটু বসবো? সেই ব্রাদারটা বলছেন পালককে, না না না, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি এসে বসবে, আপনি দাঁড়ান, আমার ফ্যামিলি বসবে, আমি সিট রিজার্ভ করে রেখেছি। সেই পালক বাবু ওই জ্বর অবস্থায় সাইডে যে সিঁড়িগুলো থাকে না, সিঁড়ির যে রেলিং গুলো থাকে, ওই রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়েছিল। 8 ঘন্টা হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, 8 ঘন্টা হয়ে গেল, তারা স্বাভাবিক প্রচুর জ্বর, দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। পাস্টার আবার সেই মানে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন তার ফ্যামিলি আসছেন না, তখন তিনি আবার সেই ভদ্রলোককে নক করে বলেন যে দাদা একটু বসতে দিন না, আমার অনেক কষ্ট হচ্ছে, একটু বসি। সেই লোকটা বলছে, আপনি কি শুনছেন না? আপনি কি বুঝতে পারছেন না আমার ফ্যামিলি এক্ষুনি আসবে, তারা এসে বসবে? সেই পালক ব্যথার চোটে সিঁড়িতে বসে পড়ল। মানে রেলিং এর ধারে যে সিঁড়ি দিয়ে লোকে ওঠানামা করে না, মানে একজন অ্যাপোস্টল, মানে আমার ভাবতেই কষ্ট হচ্ছে, মানে মানুষ পালকদেরকে সম্মান করছে না, সিঁড়িতে বসে পড়লো। টানা 1.5 ঘন্টার মিটিং শেষ হয়ে গেল, কিন্তু ওই লোকটা পাস্টারকে বসতেই দিল না। তাহলে বলুন তো, এনাদের ঈশ্বরের লোক বলবেন কোথায় সেই প্রেম, কোথায় সেই সম্মান, কোথায় সেই সম্মান? নেই, হারিয়ে যাচ্ছে। সমস্ত মানে সমস্ত প্রেম, সমস্ত ভ্রাতৃত্ব কেমন যেন শীতল হয়ে পড়ছে বিশ্বাসীদের জীবনে। আমাদের দরকার সেই প্রেমকে জাগানো, সেই প্রেম, সেই সম্মান আমাদের প্রয়োজন মানুষের জীবনে দেখানোর জন্য। আমার জীবনে প্রেম ভালোবাসা থাকলে তবেই তো বলবে, আরে এই লোকটাই তো যিশুর লোক, আমার যিশুই তো প্রেমকে বিলিয়ে গেছিলেন, আর আমার জীবনেই তো দরকার সেই সত্যি প্রেমকে। তবেই তো আমার সৎক্রিয়া দেখিয়া স্বর্গস্থ পিতার গৌরব হবে। প্রত্যেক বিশ্বাসী একে অপরের ভাই বোন, কারণ আমাদের বাবা একজন। আমরা প্রত্যেকের জন্য প্রাণপণ কিছু করব, ভালোবাসবো। ঈশ্বরের গৃহে প্রত্যেকজন আদর সম্মান পাওয়ার যোগ্য। শুধু পালক পাস্টার বলেই শুধু সম্মান পাবে তাই না, একজন যদি বিশ্বাসী নতুন কেউ আসেন তিনিও যে সম্মান পাবে, একজন পালকও সেই সম্মান পাবে, একজন ভলেন্টিয়ারও সেই সম্মান পাবে, যে বাথরুম পরিষ্কার করে সেও সম্মান পাবে, যে জুতোগুলো সাইড করে বিশ্বাসীদের সেও সম্মান পাবে। সুতরাং আমাদের চাল চলন সঠিক হওয়া প্রয়োজন। যদি কোনো পালক বাবু বিশ্বাসীদের সঠিক রাস্তায়ও যদি নিয়ে যায়, যদি সঠিক রাস্তায় নিয়ে যেতে গিয়ে যদি একটু ধমক দেয়, আমি আর ওই চার্চে যাব না। কেন না? ওই পাস্টার আমাকে বকা দিয়েছে, তুমি জানো কিভাবে খারাপ ভাবে কথা বলেছে আমার সাথে, জানো? উনি তো পালক। আজকে যদি আমাকে আমার পালক বকে, তাহলে তো আমার ভালোর জন্যই বকছেন। এটা উদাহরণ দিই, বাবারা যদি সন্তানদেরকে না বকে, তাহলে সেই সন্তান কিন্তু বিপথে চলে যায়। হিতোপদেশেই আছে, যেই সন্তানদেরকে বাবারা বকে সেই সন্তান সঠিক পথে থাকে, যারা বকে না তাদের সন্তানই কিন্তু বিপথে চলে যায়। সুতরাং মাঝে মাঝে সঠিক রাস্তায় যাওয়ার জন্য বকার প্রয়োজন রয়েছে এবং বকা খাওয়ারও প্রয়োজন রয়েছে। সঠিকভাবে ঈশ্বরের বাক্যকে আমাদের দেখা প্রয়োজন, আর যত দেখব তত আমরা ধ্যান করব এবং আমাদের ধ্যান করার সাথে সাথে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তিপূর্ণ ভয় আসবে এবং জ্ঞানের আরম্ভ হবে। আমরা বুঝতে পারবো আমাদের জীবনে কিভাবে চালচলন ঠিক করা প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন রয়েছে প্রত্যেককে সম্মান করা, আমাদের প্রয়োজন রয়েছে প্রত্যেককে ভালোবাসা, যেমন প্রভু আমাদেরকে শিখিয়েছিলেন, তিনি আমাদের প্রথম ভালোবেসেছিলেন। হালেলুয়া। জীবনের সমস্ত কিছু পরিবর্তন করতে সক্ষম যদি যিশুকে সঙ্গে নিয়ে চলি,
যদি আজকে আমার জীবনে কোনো নেগেটিভিটি থাকে, যদি আমি কাউকে ক্ষমা করতে পারছি না, যদি আমি কাউকে চেয়েও কারোর সাথে ভালো ব্যবহার করতে পারছি না, তাহলে আজকে ঈশ্বরকে বলি, প্রভু তুমি তো বলেছিলে বাক্যে যে তুমি ক্ষমা করো তাহলে স্বর্গস্থ পিতা তোমাকেও ক্ষমা করবে, কিন্তু আমার হচ্ছে না। তুমি আমাকে সেই আশীর্বাদটা দাও যাতে আমি মানুষকে ক্ষমা করতে পারি, আমি যাতে মানুষকে সম্মান করতে পারি। তুমি আমাকে বোঝাও প্রভু, আমি কিভাবে চলবো। আমরা পবিত্র আত্মার কাছ থেকে সেই জ্ঞানকে চেয়ে নিতে পারি। ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান, বলা এবং দেখা আমাদের জীবনে জ্ঞানের আলোকে দেখাবে। হালেলুইয়া। কিভাবে আরো খ্রিস্টে বেড়ে উঠতে পারবো এবং কিভাবে আরো খ্রিস্টের পথে চলতে পারবো, আমাদের পবিত্র আত্মা শিখিয়ে দেবেন। কারণ আমাদেরকে প্রত্যেক দিন প্রয়োজন, যখন সকালে ঘুম থেকে উঠবো তার আগে প্রথম কথা যেটা বলতে হবে, আই অ্যাম ব্লেসড, আমি আশীর্বাদকৃত ঈশ্বর, এবং তুমি আজকে আমাকে তোমার পবিত্র আত্মার পরিচালনায় তুমি আমাকে চালাও। হালেলুইয়া। আমি বিশ্বাস করি যে যেই তিনটে বিষয় আমি সবার সাথে শেয়ার করলাম আমরা সবাই বুঝেছি। ঈশ্বর প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। মে গড ব্লেস ইউ অল। হালেলুইয়া। জয় যিশু।